এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড ফেনী অঞ্চলে। রাস্তা প্রচন্ড পানি এবং মানুষজন এভাবেই দৌড়ে দৌড়ে রাস্তাতে পার হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো ভৈরব আশুগঞ্জ ব্রিজ, সৈয়দ নজরুল ইসলাম ব্রিজ। তো এখানে পার্ট বাই পার্ট তিনটা ব্রিজ আছে। দুটা হলো আপনার রেল ব্রিজ, আরেকটা হলো বাস যাতায়াতের জন্য। সম্পূর্ণটাই আমি আপনাদের দেখাবো। আর ওই বাসটা দেখতেছেন এটা হলো আপনার ভৈরব নগরী, ভৈরবে। আর এই যে আমি যদি ক্যামেরাটা ওই সাইডে দেখাই, এটা হলো আপনার আর আশুগঞ্জ, এটা হলো আশুগঞ্জ সাইডউড, এটা হলো আশুগঞ্জের নতুন একটা প্রজেক্ট হচ্ছে, এটা হলো সাইডউড টাউন, ওইটাও বুঝাও, এটাও বুঝাও। আচ্ছা, তারপরে যদি দেখাই এই যে খালি জায়গাটা দেখতেছেন, এটা এখানে একটা ভারতীয় ট্রানজিট হবে। এখান থেকে ভারতের মাল মানে আমদানি রপ্তানি হবে, ভারতে যাবে, আমাদের ভারতে যাবে। তো সেই সুবাদে আর প্রতিদিনের নেই এখানে লুট আনলুটের কিছু আপনার জাহাজ সবসময় এখানে থাকে, যারা মাল আনলোড খালাস করে। এখানে ধান, গম, সিমেন্ট আরও আদার্স কিছু এগুলো নিয়ে আসে। তো যাই হোক, আর এটা হলো আপনার বিল্ডিংগুলো দেখতেছেন, এটা হলো আপনার আশুগঞ্জ। তো সেই সুবাদে আমি বলতে দিতেছি, আমি আরেকটু যদি সামনের দিকে নৌপাতি আছি, সামনের দিকে যদি আমি আগাই তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন তিনটা ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাবো। তো সেই সময় দেখেন ব্রিজগুলো, যে ব্রিজগুলো তৈরি করছে মাশাআল্লাহ উন্নয়ন। এই যে ব্রিজটা তৈরি হওয়াতে আমাদের আশুগঞ্জ, ভৈরব বা ঢাকা থেকে চিটাগাং রুটের অনেক আপনার সময় আপনার আমাদের কাছে গেছে। প্লাস এগুলা মানে ট্রেন আসা যাওয়ার পরে দুইটা ব্রিজ। এখানে পণ্যবাহী যে জাহাজগুলো দেখতেছেন এগুলো মাল আনলোডে বিভিন্ন দেশ থেকে আসে, প্লাস বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এগুলো মাল লোড আনলোড করতেছে। ওইগুলো আপনার সাইড। তো সেই সুবাদে এগুলো দেখেন যে আপনারা এটার পরে সাদা ইন্টার পরে যেটা আপনারা দেখতে পারবেন সেটা হলো আপনাদের আপনার পুরান আমল, প্রায় ব্রিটিশরা করে গেছেন। ওই যে লাল ব্রিজটা আপনারা দেখতেছেন ওইটা ব্রিটিশটা করে গেছে। ব্রিটিশরা যখন শাসন করতে এসেছিল দেশ, ভারতবর্ষ, তখন এই ব্রিজটা আসলে করছে। এটা অনেক পুরাতন ব্রিজ। এই যে দেখুন এই ব্রিজটার পরের অংশটা দেখুন, আর নতুন ব্রিজের পরের অংশটা দেখুন, ঠিক আছে। ওই ব্রিজটা এরকমই। এই যে লালগুলো আপনাদের দুটা পিলারের বৈষম্য দেখতে বুঝতে পারবেন যে আগেকার কাজগুলো কতটুকু স্ট্রং হয়েছে আর এখনকার কাজগুলো কতটুকু স্ট্রং, কতটুকু আগের কাজগুলো যেরকম আছে ওই রকমই আছে, ওটা উচিত। তো এখান থেকে আবার একটা ছেলে, এখানে যদিও এটা পারাপার নিষিদ্ধ, তাহলে কি কিছু ছেলে মেয়েরা আছে এটা পারাপার করে আসলে এটা খুবই বিপজ্জনক। আমরা এই যে ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি, একটা ব্রিজ পার হয়েছি, এখন আরেকটা ব্রিজের নিচ দিয়ে আমরা যাবো। এই যে এটা হলো বুটি, এটা হলো এটা হলো আরেকটা ব্রিজের নিচ দিয়ে আমরা সেটা রেল নিরবি দেখায়, এটা হলো আপনাদের রেল ব্রিজ। আচ্ছা, তারপরে আসি 2003 সালে উদ্বোধন হয়েছে এই ব্রিজটা। এটা বেগম খালেদা জিয়ার আমলে এটা স্থাপন করা হয়েছিল। দেখুন কত অনেক লম্বা ব্রিজ, মেঘনা নদীর উপরে ব্রিজটা অবস্থিত, ঠিক আছে। এটা পরপর তিনটা ব্রিজ এখানে
খুবই শক্ত কাঠামো দিয়ে তৈরি হয়েছে। আর ব্রিজটা যে কোম্পানি করছে সেটা হলো নাটার কোম্পানি। সম্পূর্ণ ভিউজ এখানে কিছু গ্যাজার দেখতে পাচ্ছি, যদিও এখন গ্যাজার দিয়ে কোনো মাল ওঠানামা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর এগুলো আপনার সরকারি কাজের জন্য এই যে গ্যাজারগুলো এখানে বরাদ্দ করা হয়েছে। এখন মাটি কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ এই মাটি কাটলে নদীর ভারসাম্যহীন করবে। আর ওই যে আপনারা দেখেছেন যে ছোট চরটা, এটার উভয় পাশে পানি, চতুর্দিকে পানি, মধ্যে একটা চর। এই যে দেখুন আমরা যাচ্ছি এই যে ব্রিজটা মিল দিয়ে আমরা দেখতেছি, ব্রিজটাকে ক্রস করলাম। এইটা হলো একটা, এই যে আপনারা দেখছেন, এই যে দেখুন কত বিশাল ব্রিজ, মানে অনেক বড় লম্বা ব্রিজ। এটা মেঘনা নদীর উপর করা অবস্থিত। আর এখানে মাল আনলোডের কাজ করতেছে সুন্দর, মানে চাইলে এটা একটা পর্যটন নিষিদ্ধ মধ্যে আসুন, একটা বন্দর নগরী পর্যটন নিষিদ্ধ। তো সেই সুবাদে আপনারা দেখতে পারতেছেন। তো এটা হলো আপনাদের এখানে মাঙান নাম ফেরিঘাট। সম্মানিত ভিউয়ার্স, তো আজ আমি এই যে চরটা দেখতেছেন, চরটা আমি জুম করতেছি না, তো দেখেন চতুর্দিক দিয়ে মানুষ, এখানে হাজারো লোকের বসতি, প্রায় 2000 ভোটার আছে। আর এখানে দেখেন এটা হলো আসুন শিল্পনগরী, আসুন বাণিজ্যিক কেন্দ্র, বাংলাদেশের মধ্যে ব্রাউনগড়ের মধ্যে সবচেয়ে মানে হাইলাইট জায়গা যেটা যেখানে সার কারখানা, বিদ্যুৎ কারখানা, তারপরে জিয়া ফার্টিলাইজার, হ্যাঁ, তারপরে আপনার পেট্রো বাংলা, সব কিছুই আছে। তো সম্মানিত ভিউয়ার্স, তো সবাই ভালো থাকবেন। আরও কিছু যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা বলবেন। তো সম্মানিত আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি এই জায়গায় হারান, হাত ধরেন না, হাত ধরেন না। হাত সরকার সরকার চলে আইয়েন। ভাই গামছাটা খাইলেন না, হাত ছাড়েন না। তুমি ছাড়ো ভাই। প্রিয় দেশবাসী, আমি এখন আছি কুমিল্লার গুমতির সর্বশেষ খবর জানানোর জন্য। এখন আছি বুড়িচং উপজেলা 16 নং ইউনিয়ন কামারখাড়া। এখন আমি অবস্থান করছি এখানে গুমতি থেকে একটি পাইপ, এখানে একটি গুমতির ভিতরে একটি পাইপ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই সব, আমি মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক বলতেছি। আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমিরিয়া মাদ্রাসা, বাংলা বাজার, ছাগলনাইয়া, ফেনী, সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত। মাদ্রাসার 3 সেট ঘরগুলা দেখতেছেন আপনারা, সম্পূর্ণ পানির নিচে, এবং রান্নাঘর পানির নিচে, মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলার প্রায় 20 পানির নিচে। মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি, যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরেও 1 হাত পানি। এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া, পায়খানা প্রস্রাব অসুবিধা হইতেছে, খাওয়ার পানির অসুবিধা হইতেছে। আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় পানিবন্দী হইয়া রয়েছে। এই অবস্থায় হৃদয়বান মুসলমান ভাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন, আপনারা মেহরবানি করে এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন। ছোট ছোট বাচ্চা এগুলা সাঁতরাইয়া যে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই। এমত অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যেখানে আছেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান, একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। সিলেট নর্থ ইস্ট নার্সিং কলেজে কিছু শিক্ষার্থী, নামধারী শিক্ষার্থী এবং সিকিউরিটি আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছিলাম। এরা আমাদেরকে প্রচুর মারধর করতেছে, আমাদেরকে হুমকি দাম দিচ্ছে, অস্ত্র শস্ত্র সহ আমাদের সাথে হুমকি দাম দিচ্ছে। আমি আমার একটু এলাকার লাউয়াই কন্ডিপল এবং সবার ডিস্ট্রাকশন করছি। আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি, এলাকাবাসী আমাদের সাথে আসেন, এলাকাবাসী সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই আসেন, সবাই আমাদেরকে মারতেছে, নার্সিং মারছে, সাথে ওরা বিভিন্ন নার্সিং করছে, সবাই আমার সাথে আসেন, সবাই হ্যাঁ আমারে মারার জন্য ওরা হুমকি দিচ্ছে, ওরা আমাকে মেরে ফেলবে, এটা বলে সবাইকে বলতেছে আমার সাহায্য করুন, আমাদেরকে সবাই সাহায্য করুন। লাইভ কাটুন স্টাফ আছেন সবাই আসার জন্য বলতেছি, আপনারা কর্মবিরতি দেন। আমাদের নার্সের উপর ডাক্তার বাহিনী আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের মারার জন্য আসতেছে। সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা নর্থ ইস্টে আছেন তারা সবাই তাড়াতাড়ি চলে আসেন আমাদের সাহায্যে, এরা আমাদের মারার জন্য আসতেছে। আমরা সবাইকে বলতেছি এরা আসতেছে।